এমন জীবন করো গঠন মুমিন মুসলমান মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন মরণেতে ঘাসবে তুমি কাঁদিবে ভুবন একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার আর চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার একটি গাড়ির চারটি চালক একটি প্যাসেঞ্জার চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার তুমি চাইবে চলে কবর দেশে কাঁদিয়ে সবার সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ আর সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন তোমার সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে যখন ওই গাড়িটা আসবে ওই গাড়িতে আমার আত্মীয় স্বজন সবাই মিলে তুলে দেবে আতর গোলাপ পানি সুরমা দিয়ে ওই গাড়িতে তুলে দেবে যেমন দেখবেন একটা মেয়েকে যখন বিয়ে দেয় আব্বা মা চোখের পানি ফেলতে ফেলতে আর বলে মা এই পরের গাড়িতে তুলে দেয় বলে মা আজ থেকে এই বাড়িটা তোর নয় তোর শ্বশুর বাড়িটা তোর সেখানে গিয়ে থাকবি মন চাইলে আমার বাড়িতে একটু আসবি হাঁস মুরগি জবাই করে রেখে দেবো এসে একটু জনমের গেলা গিলে বাড়ি চলে যাবি তবে এই বাড়িটা তোর নয় ঠিক কি না এরকম বলে না তো আর আমাকে আপনাকে ঠিক তেমন ভাবে আমার আব্বা মা আমার গ্রামবাসীরা আত্মীয় স্বজনেরা চোখের পানি ফেলবে কানতে কানতে আতর গোলাপ পানি সুরমা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর সাদা কাপড় পরিয়ে ওই গাড়িতে তুলে দেবে আর বলবে সিরাজুল ইসলাম আজ থেকে এই বাড়ির দরজাটা তোর বন্ধ এই বাড়িটা তোর নয় চলে যা আল্লাহর বাড়িটা সেই বাড়িটা কোথায় বলছে দেখুন নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর আর দেবে তাকি পাশের কাটি তোমার কবর ঘর ওরে দেবে তাকি পাশের কাটি তোমার কবর ঘর নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর দেবে তাকি পাশের কাটি তোমার কবর ঘর ওরে দেবে তাকি পাশের কাটি তোমার কবর ঘর দেবে যখন তোমার সজজ কবরে দাফন দেবে যখন তোমার সজজ কবরে দাফন আর মন কানে কে আসবে চলে কবরে তখন তোমার মন কানে কে আসবে চলে কবরে তখন এবার মন দিয়ে শুনুন একটু আগে একটা জিনিস নতুন কিছু শোনালাম আপনাদেরকে যে কোন গাড়ি আমাদের বাড়িতে আসবে এবং কটা চাকা কটা প্যাসেঞ্জার বললাম এবারে হবে আমাদের কবরে দাফন করার পরে ফেরেশতা আসবে আমাদের প্রশ্ন করার জন্য কচি কবরে কটা ফেরেশতা আসবে জানো 7টা আমরা অনেকেই জানি কম বেশি সবাই জানি দুটো ফেরেশতা আসবে কটা দুটো কিন্তু কবরে কটা ফেরেশতা আসবে আমরা সবাই জানি না কবরে 6টা ফেরেশতা আসবে কটা মন দিয়ে শুনুন বুঝে নেন লিখে নেন দুটো আসবে মারার জন্য দুটো আসবে মানে প্রশ্ন করার জন্য 3টে প্রশ্ন করবে আর দুটো আসবে মারার জন্য যে দুটো বাবা আসবে যে ফেরেশতা দুটো মারার জন্য আসবে তারা চোখে দেখতে পায় না এবং কানে শুনতে পায় না এই দুটো কানা আর কালা এরা দুটো এসে ভাই সে হাইব্রিড বাড়ি চালাবে হাইব্রিড বাড়ি চালাবে আচ্ছা বলেন তিনি যে কানে শুনতে পায় না ও যদি আমার সামনে এসে আমার থমনায় ঘুষি মারে আর আমি যদি বলি বাপ আল্লাহর কিরে ভুল হয়ে গেছে জীবন আর এরম করবো না তোর পায়ে ধরে বলতে ছেড়ে দে ও কি বলবো মারবে বেশি মারবে না ছেড়ে দেবে বেশি মারবে না আমি যখন কাঁদবো মনে করবে হাসতেছে কেন ও তো কালা শুনতে পায় না আর যে কানা তার যদি সামনে দেওয়ায় দাঁড় করে যে এর থমনায় ফাইট মার আচ্ছা ও কোথায় ফাইট মারবে ঠিক আছে বাপ দেখেন খুশি সেকেন্ড মারবে বাপ আরো দুটো ফারিস্তা আসবে এই যে আমাকে আপনাকে ডাকবে সিরাজুল ইসলাম অনেক তো গতল বলেছো গলা ফেড়িয়ে ফেড়িয়ে এইবারে কি করেছো দুনিয়ায় কত মোস্তানি করেছো আর কত মেয়ের ফোন নাম্বার দিয়েছো আজকে লেখো এখানে কত মেয়ের ফোন নাম্বার দিয়েছো আজকে লেখো তো এই ফেরেশতা ডেকে বল আমি সেই সময় বলবো আমি খাতা কলম কিছু নিয়ে আসিনি আমি লিখবো কোথায় ওই সময় ফেরেশতা বলবে তুমি লিখবে কোথায় খাতা দেখিয়ে দিচ্ছি বলছে দেখুন বলবে এসে তুই পারিনা লেখো জীবনের আমল আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল তোমার লিখতে গিয়ে
চোখের পানি ঝরবে অনার গান বলবে এসে দুই ফেরেশতা লেখো জীবনের আমল লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান তোমার লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গান সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন আর কেরে থুতু কালি হবে মন দিয়ে শোনো এই মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম ওরে মুখের থুতু কালি হবে আঙুল হবে যে কলম তাহলে কাফন হবে এই কাফনটা কি হবে খাতা হবে কাফনের কাপড়টা খাতা হবে এই গালের থুতুটাকে আল্লাহ পাক কালি বানিয়ে দেবে এই শাহাদাত আঙুলটা আমাদের জন্য সেদিনে কলম বেনে যাবে আমাকে আপনাকে সেদিনে লিখতে হবে লেখা শেষ যদি কপাল আমার আমল আমার গলায় ঝুলিয়ে দিয়ে ফারিস্তারা চলে যাবে কপাল যদি ভালো হয় বেঁচে গেলাম আর কপাল যদি খারাপ হয় কোমরে শুধু লাথি মারবে ও ফারিস্তা কোমরে মারো কেন কোমরে খুব ব্যথা খুব বিরাট লাগে বলে মনে নেই বে করে শৌরির কান বলে 8টি আর বাইক লিছিলি তাই কিক মেরে দেখতিস কিরম স্টার্ট হচ্ছে হ্যাঁ আর একটা ফারিস্তা মুকুরির বাড়ি মাথায় ঝাড়বে ও ফারিস্তা মাথায় মারো কেন একে তাই মাথার রোগ বিরাট লাগে মেরো না বলে মাথায় মারবো না নামাজ কালাম বাদ দে ঝোপে ঝাড়ে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলিলি না তাই আজকের হেডশট হচ্ছে বুঝতে পারেননি হ্যাঁ কানার কালা আছে বাপ হদ্দমার মারবে সে মারির কোনো সীমা সংখ্যা নেই কোনো ব্রেক টেকে পা দেবে না বাপ অনার কারণ ব্রেক ফেল মার চলবে বলছে দেখুন আখিরাতে করো কামাই থেকে দুনিয়া আখিরাতে করো কামাই থেকে দুনিয়া মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় আখিরাতে করো কামাই থেকে দুনিয়া মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় তুমি মনে রেখো দুনিয়া তোমার থাকার জায়গা নয় ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন ছোটা ছোটি দৌড়া দৌড়ি আজ কিসের আয়োজন আর সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন ওরে সিরাজুল ইসলাম নেবে বিদায় আজ তারি আয়োজন আমি যতই মোস্তানি করি রাহাজানি করি না কেন আমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক থাকার জন্য পাঠায়নি একদিন বিদায় নিতেই হবে আর ওই গাড়িটা সবার বাড়িতে আসবে বাপ তবে আমার বাড়িতে আমি যখন মারা যাব 3টে আইটেম হবে কটা আইটেম 3টে আইটেম হবে একটা হচ্ছে বাঁশকুটি কাটা আর একটা হচ্ছে কবর খোঁড়া আর একটা কি আর একটা ডাল আলু কি ডাল আলু বাঁশকুটি আর কবর খোঁড়া এই 3টা আইটেম হবে ঠিক কি না হ্যাঁ অনেক লোকজন থাকবে কি হয়েছে এখানে সিরাজুল ইসলাম মারা গেছে তাই আজকের এখানে দাফন কাফনের ব্যবস্থা হবে তাই এত লোকজন ভাই আমাদের সকলকে কবরে যেতে হবে কবরের চিন্তা সকলকেই করতে হবে কবরে যদি আপনি ধরা পড়ে যান আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল আপনি ধরা পড়ে যাবেন আর কবরের আযাব বড্ড কঠিন আযাব বাপ কবরে এত সাজা আল্লাহ দিয়ে রেখেছে যে কল্পনার বাইরে বাপ যতটা সাজা দিয়ে রেখেছে আল্লাহ ততটা সুখও দিয়ে রেখেছে যদি আপনি কবরে যাবার আগে আমলটা নিয়ে যেতে পারেন আসুন আমার ভাইরা দু একটি কালাম পরিবেশন করছে তারপরে আমি আবার আপনাদের কিছু মূল্যবান কালাম শোনাবো এবারে হযরতে খাদিজা